আরও একটা নতুন পুঁতির ব্যাগ। আজকে এই ব্যাগটা সম্পূর্ণ তৈরি করে দেখাবো খুব সহজভাবে। এর জন্য আমি কি কি নিয়েছি চলুন সেটা একবার দেখে নিই। এখানে ব্লু পুঁতি রয়েছে, এটা কিন্তু 8 mm। কমলা পুঁতি রয়েছে, সেটাও 8 mm। আর সাদা পুঁতি রয়েছে যেটা গোল, 10 mm। লম্বা পুঁতি রয়েছে 8 mm। আর নিয়েছি সূচ, লাইলন সুতো, আর সুতোটা কাটার জন্য একটা কাঁচি। এবার আমি 4টে পুঁতি নিয়ে প্রথমেই গিঁট বেঁধে দিচ্ছি। এখানে বলে রাখি, এই ব্যাগের কাজটা আমি একটা সুতোয় করেছি, আপনারা দুটো সুতো ব্যবহার করতে পারবেন। এখন আমি যেভাবে দেখাচ্ছি এছাড়াও এর আরও একটা পদ্ধতি রয়েছে। নেক্সট এপিসোডেই আমি ওই পদ্ধতিটা দিয়ে দেব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন দিদি এই ডিজাইনটা আমাকে তৈরি করে দেখিয়ে দিতে বলেছে। যেহেতু সে প্রথমবার করবে, বোঝার যাতে সুবিধা হয় তার জন্য আমি এখানে কয়েকটা স্টেপে দেখিয়ে দিয়েছি। পুরো ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। পুরো কমপ্লিট ব্যাগ আমি তৈরি করে দেখাবো এই ভিডিওর মধ্যেই। আমি এখানে বলে দিচ্ছি না আর, কারণ একটা সুতোতেই তো কাজ করছি। যা পুঁতি নেবার তা একটা সুতোর মধ্যেই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। একটু কাজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পুঁতির ব্যাগ তৈরি করা খুবই সহজ, এ তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। কিন্তু আজকে যে ব্যাগটা তৈরি করছি, আজ অবধি যা ব্যাগ তৈরি করেছি তার থেকেও সহজ। অর্থাৎ প্রথম যে ব্যাগ তৈরি করা শিখছে, সে যদি এই ব্যাগ তৈরি করাটা চেষ্টা করে খুব সহজেই পারবে। এর জন্য তাকে অনেক মাথা লাগাতে হবে না। এখানে সেভাবেই দেখানো আছে। এছাড়া আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, এখানে বিভিন্ন সাইজের পুঁতি ব্যবহার হয়েছে। বেশ কিছুদিন আগে আমাকে একজন বলেছিলেন, আমার কাছে কিছু পুঁতি রয়েছে যেগুলো জুয়েলারির। তো বিভিন্ন সাইজের, এক সাইজের তো নয়। তাহলে এগুলোকে নিয়ে আমি কিভাবে ব্যাগ বানাবো যদি একটু বলে দেন। আমি আজকে যে ব্যাগটা তৈরি করে এখন দেখাচ্ছি তাতে বিভিন্ন সাইজেরই পুঁতি রয়েছে। তাই বিভিন্ন সাইজের পুঁতি নিয়েও কিন্তু ব্যাগ তৈরি করা যাবে। সেরকম ডিজাইন একটু পছন্দ করে নিলেই হবে। আরও একটা এখানে বিষয় রয়েছে, যদি এখানে কমলা কালারের পুঁতিটা কেউ আরেকটু ছোট সাইজের নিতে চায়, মানে তার কাছে আছে সেই পুঁতিটাকে সে ব্যবহার করতে চাইছে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই ডিজাইনটার ক্ষেত্রে অনেক সাইজের পুঁতি ব্যবহার করা যাবে। একটা আমি তৈরি করে নিয়েছি, আর কিছু আমি তৈরি করে রেখেছি যাতে ভিডিওটা খুব অল্প সময়ে তৈরি করা যায়। আমি এখানে প্রয়োজন মতো তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো অর্থাৎ ব্যাগের সাইজ অনুযায়ী ফুলগুলো তৈরি করে নেবেন। এবার আমি এই টুকরোগুলোকে জুড়ে নেব। জোড়াটাও ভীষণ সহজ। আগে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি ব্যাগটা কিভাবে করতে চাইছি। তারপর আমি জুড়ে দেব। জোড়ার জন্য আমি একটা সুতোতেই কাজ করব। আর একটা সুতো ব্যবহার করলে কিভাবে গিঁট দিতে হয় তা আমি প্রতিটা ভিডিওয় দেখিয়ে দিয়েছি। এখানেও জোড়ার একটা নিয়ম রয়েছে। যেদিক দিয়ে সুতোটা যাবে অর্থাৎ যেতে চাইছে সেদিক দিয়েই সুতোটাকে নিয়ে পুঁতিগুলো জুড়তে হবে। হাতের কাছে পেয়েছি মানে এখান থেকে ওখান, ওখান থেকে সেখান করে কিন্তু জুড়ে দিলে ব্যাগটা বাঁকা হবে।
পুঁতির কাজ যারা করেছেন তারা তো বুঝতেই পারছেন আমার কথা। আর যারা নতুন তাদের কথা বলছি। পুঁতির মধ্যে আমরা যেভাবে সুতো নিয়ে যাই সেভাবেই নিয়ে যেতে হবে। আমি সেভাবেই কিন্তু এখানে জুড়ছি। সামনে পেয়েছি মানেই সেটাকে জুড়ে দেব তাহলে কিন্তু হবে না। এইজন্য আমি জোড়াটা একটু ভালো করে দেখিয়ে দিয়েছি। একটার পর একটা এভাবেও জুড়ে নিতে পারেন। আবার যদি আপনাদের অসুবিধা হয় একটা করে অংশ জুড়ে গিঁট দিয়ে সুতোটা কেটেও নিতে পারেন। মানে যারা নতুন তাদের জন্য বলছি। একই জায়গা দিয়ে দুবার সুতো ঘুরিয়ে নিলেও কোনো অসুবিধা নেই। তাতে ব্যাগটা মজবুত হবে। যদি ভুল দিকে চলে যান তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে উদ্দেশ্য হলো সঠিক নিয়মে টুকরো, টুকরো অংশগুলোকে জুড়ে দেওয়া। আর জোড়াটা কেন এত সহজ দেখুন, এখানে এক্সট্রা কোনো পুঁতি কিন্তু আমি নিচ্ছি না। যেভাবে রয়েছে আমি সেভাবেই শুধু সুতো দিয়ে জুড়ে দিচ্ছি মাত্র। ঠিক সেলাইয়ের মতো। অনেকদিন ধরেই আমার চ্যানেলে পুরো ভিডিও আসছে না বলে অনেকেই লিখেছেন। আসলে কাজের বেশ চাপ ছিল। পুরো ভিডিওটা একসাথে বানাতে গেলে এডিটের জন্য অনেকটা সময় দিতে হয়। অতটা সময় আমার হাতে ছিল না। তাই এভাবেই কিছুদিন চলতে হয়েছে। এবার আমি চেষ্টা করব পুরো ব্যাগের ভিডিওর একটা এপিসোডই দিয়ে দিতে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তারা তো জানেনই। যারা নতুন বন্ধু জয়েন করবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার প্রতিটি ব্যাগের ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু দেখবেন। ওই রিলেটেড ভিডিওগুলো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। এর পরেও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখবেন, যেমন লিখছেন। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় ৭টার পর বা ৭টা থেকে ৮টার মধ্যে আমি লাইভ প্রোগ্রাম করি। অর্থাৎ অনলাইন আমি ব্যাগ তৈরি করে দেখিয়ে দিই। সেই সময়েও আপনারা অনলাইনে এসে সরাসরি আপনাদের অসুবিধাগুলো বলে দিতে পারবেন। আমি হেল্প করতে পারবো আশা করছি। কথা বলতে, বলতে আমি অনেকগুলো টুকরো জুড়ে ফেলেছি এবং এখনো অনেকগুলো জোড়া বাকি রয়েছে। যেহেতু আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি, তাই আর সব টুকরোগুলো জোড়া এখানে দেখাবো না। এই পর্যন্ত দেখার পর আপনাদের আর অসুবিধাও হবে না। আমি আর একটা টুকরো এখানে জুড়ে পরের স্টেপে যাব। এই ব্যাগের দ্বিতীয় পদ্ধতি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসব। যাদের কাছে এটা সময় সাপেক্ষ বলে মনে হচ্ছে তারা দ্বিতীয় পদ্ধতিটা প্রয়োগ করতে পারবেন। আসলে সব জিনিসেরই কিছু সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে। সেগুলো বুঝে নিয়েই কাজটা করতে হবে। এখানে আমি একটা সুতোয় কাজ করছি, এটা যেমন কোন সুতোয় পুঁতি নিতে হবে সেটা বুঝতে হয় না, ঠিক তেমন এটি একটি সময় সাপেক্ষ। অর্থাৎ পুঁতির মধ্যে সুতোটা বেশ কয়েকবার ঘুরিয়ে নিতে হয়। আবার দুটো সুতোয় কাজ করলে খুব দ্রুত কাজটা করে নেওয়া যায়, কিন্তু খুব কনসেনট্রেট করতে হয়। অর্থাৎ টিভি দেখতে বসে আপনি দুটো সুতোয় কাজ করতে গেলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অনেক ব্যাগ তৈরি করে, খুব দ্রুত করতে চায়, তাদের জন্য দুটো সুতোয় কিভাবে কাজ করতে হবে আমি দেখিয়ে দেব। এই অংশটা
কমপ্লিট হয়ে এসছে। আমি আর খুব বেশি বড় করব না, এটাই ব্যাগের সাইজ রাখবো। এবার এটাকে ফোল্ড করব ব্যাগের শেপ দেওয়ার জন্য। কেউ যদি বড় সাইজের ব্যাগ তৈরি করতে চান, তবে এই রকম দেখতে লাগবে ডিজাইনটা। আরো কয়েকটা এক্সট্রা ফুল জুড়ে নিলে দেখে রাখুন। এই সাইজের ব্যাগটা করলেও খুব সুন্দর দেখতে লাগে। এভাবে ফোল্ড করে দুই সাইড জুড়ে নিলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে। এখানেও কিন্তু আমি কোনো এক্সট্রা পুঁতি জুড়ে দিইনি, তবে এক্সট্রা পুঁতি জুড়েও সাইডগুলো জোড়া যায়। যে নিয়মে এতক্ষণ ফুলগুলোকে জুড়ছিলাম, এখানে সেই নিয়মটাই প্রয়োগ করেছি। অন্য নিয়মেও করা যায়, সেটা আমি নেক্সট এপিসোডগুলোতে একটু একটু করে দেখিয়ে দেব। একটা ব্যাগের মধ্যে আর অনেকগুলো পদ্ধতি প্রয়োগ করলাম না আপনাদের সুবিধার জন্য। এই সাইডের অংশগুলো জোড়া হয়ে গেলে আমি এখানে পুঁতির হ্যান্ডেল তৈরি করে দেখিয়ে দেব। যেহেতু এটা ছোট সাইজের ব্যাগ, তাই একটু সরু হ্যান্ডেল আমি জুড়ে দিচ্ছি। যারা বড় ব্যাগ তৈরি করবেন, রেডিমেড হ্যান্ডেল জুড়ে দিতে পারবেন, বা পুঁতি দিয়ে আরও শক্তপোক্ত হ্যান্ডেল তৈরি করে নিতে পারবেন। তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। দেখুন, ব্যাগটা প্রায় কমপ্লিট, শুধুমাত্র হ্যান্ডেল জোড়া বাকি আছে পুঁতির কাজের অংশটুকুর মধ্যে। এবার আমি হ্যান্ডেলটা জুড়ে দেখাবো। একটা আমি আগেই করে রেখেছি, আর একটা এখন দেখাবো। এটাও খুব সহজ কাজ। যেভাবে পুঁতিগুলো রয়েছে ওইভাবেই আমি সুতোটা ঘুরিয়ে নিচ্ছি। আর এত সুন্দর রয়েছে ডিজাইনটা, হ্যান্ডেল লাগানোর সময় যেভাবে পুঁতিগুলো গুনে বাদ দিতে হয়, এখানে কিন্তু সেটা করতে হবে না। ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কোন পুঁতিতে হ্যান্ডেলটা জুড়তে হবে। দুটো সুতোর মধ্যে দিয়েই আমি পুঁতিগুলো নিয়ে নিয়েছি। একই রকম ভাবে এখানে কাজটা শেষ করছি। এবার তো দেখে আপনারা বুঝতে পারলেন ব্যাগটা তৈরি করা কতটা সোজা। এখানে যে টিউটোরিয়ালগুলো আমি দিই, শুধুমাত্র যারা পুঁতির ব্যাগকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে শুধু তাদের জন্য নয়, যারা নিজের শখ পূরণের জন্য একটা ব্যাগ তৈরি করে নিতে চান বাড়িতে বসে, তাদের জন্য। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর বলে তো দিয়েইছি, যদি কোনো অসুবিধা হয়, হয় লাইভ প্রোগ্রামে এসে জিজ্ঞাসা করে নিতে পারবেন, না হলে কমেন্ট সেকশনে লিখে দিলেও কোনো অসুবিধা নেই। আজ আর ভিডিওটাকে বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।